আচ্ছা, যাই হোক, তো আমরা ওয়ার্ম সার্ভারটি একটু রান করি। আমরা গত ক্লাসে দেখছিলাম বুটস্ট্র্যাপের জন্য কিভাবে ওই মানুষের একটা ফ্রেমওয়ার্ক ডাউনলোড করে ওটা নিয়ে কাজ করে, ওটা দিয়ে আমরা পারবো, কিন্তু ঠিক আছে, কোনো সমস্যা হওয়ার কথা না। বাট তারপরেও কিছু কিছু জিনিস থেকে যায়, মনে হয় যে নিজে যদি করতে পারতাম খুব ভালো লাগতো। আসেন। মনে হয় আর কি, যদি নিজে করতে পারতাম, নিজে ওই টাইপের কোড বানাইতে পারতাম, তাহলে হয়তো খুব ভালো লাগতো, এই টাইপের মানে ফিল হইতে পারে। যেহেতু আমি বলছি যে কপি পেস্ট মানে করবো, ঠিক আছে, কপি পেস্ট করা ভালো, কিন্তু নিজের কোড কিন্তু, কিংবা ওয়ার্ডপ্রেসের ভিতরে যে 2015 থিমের ভিতরে আছে, যেটা ওয়ার্ডপ্রেসের সাথেই থাকে, কিংবা আপনার ওয়ার্ডপ্রেসের ভিতরেই আছে, এরকম কোনো কোড কপি করতে পারি। মানুষের ওয়েবসাইট থেকে যদি কিছু একটা কপি করি বা একটা কোড লিখে রাখলাম, বারবার খালি কপি পেস্ট করতেছে, দিস ইজ নট গুড। এটা করলে আপনার ক্রিয়েটিভিটি বের হবে না, আপনি যে নতুন কিছু তৈরি করবেন এই জিনিসটা মাথা থেকে বের হবে না। আর তাছাড়া ধরেন আমি কপি পেস্ট করে আপনাদের একটা থিম ডেভেলপমেন্ট শিখাইলাম, আপনারা পারেন, মানে খুব ভালো লাগবে, কিন্তু প্রথম দিকে অনেক ভালো লাগবে, স্বাভাবিক। আমি আপনাদের দেখালাম এই কোডটা কপি করেন, হ্যাঁ হয়ে যাচ্ছে, সব খুব ইজি। বাট ওই আমি কি করলাম, মনে করেন ওই কোডটা আপনার কাছ থেকে নিয়ে নিলাম, ফাইলটা ছিনা নিলাম আপনার কাছ থেকে, তখন কিন্তু আপনি আর ওয়ার্ডপ্রেস ডেভেলপার না। তখন কি আপনি ওয়ার্ডপ্রেস পারেন, থিম ডেভেলপ করতে পারবেন? পারবেন না। আপনাকে বলা হলো দিস ইজ রেসিপি বুক, এখানের মধ্যে আপনার কিভাবে রান্না করতে হয় সব লেখা আছে। না, আপনি খুব বড় শেফ হয়ে গেলেন, দেখে দেখে রান্না করতেছেন, একদিন একজন বইটা চিনা নিয়ে গেল, এরপর থেকে আপনি কি আর শেফ থাকতেছেন? না, এই জন্য অলওয়েজ ট্রাই করবেন হাতে লিখে লিখে কাজ করতে। কোড কখনো কোথাও মানে কপি করে রাখবেন না, মনে থাকবে, মাথায় রাখবেন। আর কিছু উপদেশ দেই, গত সপ্তাহের শনিবারে কি খাইছিলেন মনে আছে? ভাতের সাথে কি খাইছেন মনে আছে? আচ্ছা, কেন মনে নেই বলতে পারবেন? আমার থিওরি বলি, একজন মানুষের যেটা দরকার হয় না কখনো, সেটা সে মনে রাখে না। আপনাকে যদি বলে দিত, আপনার ম্যান্ডেটরি, আপনার উচিত গত সপ্তাহে কি খাইছেন মনে রাখা, আপনার মনে থাকতো, মাস্ট মনে থাকতো। আপনি যদি গত সপ্তাহে কার সাথে মিট করছেন, এটা যদি মনে থাকে, কি দিয়ে ভাত খাইছেন অবশ্যই মনে থাকবে, যদি আপনার দরকার হইতো। দরকার নাই, এজন্য মনে নাই। এই যে এত এত কোড দেখতেছেন, এগুলো আপনার দরকার, এজন্য মনে থাকবে। ঠিক আছে, যদি মনে করেন এত কোড তো মাথায় থাকবে না, এটা আপনার ভুল ধারণা। আমার মাথায় আছে কেমনে, তাই না? যারা থিম ডেভেলপ করে, না না, আমার কথা বাদ দেন, ঠিক আছে, আপনাদের এখানে অনেক স্টুডেন্ট আছে যাদের মধ্যে প্রত্যেকটা কোড মুখস্থ আছে, তাদের মুখস্থ থাকলে আপনার কেন থাকবে না? থাকবে। জাস্ট একটা জিনিস নিজেকে বুঝাবেন, আমার দরকার আছে দেখেই মনে থাকবে। যদি ভাতের মতো দরকার না হইতো, কি দিয়ে খাইছি মনে রাখার দরকার নাই, তাহলে মনে থাকবে না। আচ্ছা, আমি যে হচ্ছে ব্যাচ 12-এ। ওকে, ডাব্লিউপি অ্যাডমিনে যাই। আচ্ছা, ধরে নেন আমি গতকালকে যে থিমটা নিয়ে কাজ করছিলাম, এই থিমের ভিতরে গেলাম, সরি, ডাব্লিউপি কন্টেন্ট থিমস, কোনটা? ফায়ার স্কোয়াড, হ্যাঁ। এখান থেকে আপনি ন্যাভ ওয়াকারটা বাদ দিয়ে দেন। বাদ দেওয়ার পরে অবশ্যই একটু ইরর শো করবে, ওয়াকারে তো ওই ক্লাসটা পাবে না, পাবে? পাবে, ওয়াকার ওই ক্লাসটা পাচ্ছে সে? পাচ্ছে না। তো কি করতে পারি আমরা, ফাংশনস ডট পিএইচপি ওপেন করে ইনক্লুডটা আপাতত খালি রেখে দিই। ওকে, সরি, এটা বাদ দিই। আর ওই আহ, ভিতরে যে ইন্ডেক্স ডট পিএইচপিতে এখানে যে ওয়াকার আমি একটা অপশন অ্যাড করছিলাম, এটা বাদ দিই। এবার সব ঠিকঠাক থাকার কথা। ওকে, এই আমরা লগ ইন করা আছে, এই জন্য ক্রিয়েট মেনু করতে বলতেছে, লগ ইন করা না থাকলে হোম লেখা থাকতো। আচ্ছা, তো এখন আমি চাচ্ছি এটা আবার নতুন করে বানাইতে, আমি কেটে দিই, এতটুকু কেটে দিলাম। আর এখান থেকে আমি মেনু বানিয়েছিলাম কোথায়, এই যে এখানে একটা ডিফল্ট মেনু বানিয়েছিলাম, এটাও কেটে দিলাম। আর কোথায় মেনু বানাইছি, এই যে কেটে দিলাম, একদম প্রথম থেকে কাজ করব। ওকে, প্রথম থেকে একদম প্রাইমারি স্টেপ থেকে কাজ করব। তো একটা মেনু বানানোর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আফটার থিম সেটআপ হুকের মধ্যে লিখতে হবে রেজিস্টার নেভ মেনু, এই তো। আচ্ছা, আর এখানে কয়টা প্যারামিটার হয়? দুইটাই তো। আচ্ছা, তো এখানে আমি ওই যাতে লোকালাইজেবল করা যায় বা ট্রান্সলেটেবল করা যায়, সেজন্য এখানে আমাদের
কি দিব, টেক্সট ডোমেইনের নাম দিব। সাপোজ টেক্সট ডোমেইনের নাম দিলাম ফায়ার, রেজিস্টার করছিলাম টেক্সট ডোমেইন। আচ্ছা, তাহলে ফায়ার নামে একটা টেক্সট ডোমেইন রেজিস্টার করি। লোড থিম টেক্সট ডোমেইন গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই স্ল্যাশ ল্যাঙ্গুয়েজেস, আর এখানে আমি নাম দেওয়া আপাতত ফায়ার। আর ল্যাঙ্গুয়েজেস ফোল্ডারে যেহেতু যাবে, সো এখানে অবশ্যই একটা ল্যাঙ্গুয়েজেস ফোল্ডার থাকতে হবে। ওকে, আচ্ছা এখানে কি লিখবো, এখানে লিখবো সাপোজ মেইন মেনু, আইডি দিলাম মেইন, সরি মেইন মেনু। এতটুকু তো আগেও দেখছি। এইবার ধরেন আমি একটা ফাংশন বানাই, আচ্ছা ফাংশন একটু পরে বানাই, আমি এই জায়গার মধ্যে শো করতে চাচ্ছি মেনুটাকে। কি লিখবো, পিএসপি শুরু করব, শেষ করবো, লিখবো ডাব্লিউপি নেভ মেনু, এখানের মধ্যে অ্যারে দিব, একটা অ্যারে দিয়ে দিব হচ্ছে থিম, থিম লোকেশন। তারপরে আমাদের আইডি নাম হচ্ছে মেইন মেনু। এখন তো শো করার কথা নাকি, কথা কি শো করে, পার্সেন্টেজ শো করে ফাংশনস ডট পিএইচপির 11 নম্বর লাইনে। কত নম্বর, 11 নম্বর লাইনে। দুইটা, কোনটা কোনটা, ও রাইট, এই যে ফাংশন শেষ হয়েছে এখানে সেমিকোলন হবে একটা। আচ্ছা, নরমালি পেজে লিস্ট আসতেছে, আমি চাচ্ছি এখানে আমাদের নিজস্ব একটা কিছু শো করবে। যতক্ষণ আমি এখান থেকে, যতক্ষণ আমি এই যে মেনু থেকে কোনো মেনু আমি এই লোকেশনে সেট না করতেছি, মানে মেইন মেনু লোকেশনে সেট না করতেছি, ততক্ষণ ডিফল্ট কিছু শো করবে। তো আবার আজকে আরেকবার বানাই ফাংশন, এখানে দিলেন ডিফল্ট মেইন মেনু, তারপর কি করতে পারেন, এখানে ইকো দেন, ইকো করেন, 3বার ইকো করেন, এখানে দেন ইউএল, এখানে ইউএল শেষ করে দেন, এখানে দেন হচ্ছে এলআই। ধরেন এখানে একটা ক্লাস দিতে চাচ্ছেন আপনি, ঠিক আছে, নেভ, নেভ বার নামে একটা, আচ্ছা এটা পরে বসে, এটাকে এলআই শুরু হলো এলআই শেষ হলো, তারপর এলআই এর ভিতরে এটা এই থাকবে এইচরেফ। এখানে সাপোজ হোম লেখা থাকবে, আর এখানে আমি যেটা আলাদা করে দিয়ে মাঝখানে আমি একটা পিএইচপির ফাংশন বসাবো, হোম ইউআরএল ফাংশন। ওই একটা বসালেই হয়, আপনি একটু সিকিউর করার জন্য ইএস ইউআরএল এর মধ্যে ঢুকা দিতে পারেন। এটাকে করলাম, করার পরে এই যে যতক্ষণ সেট না করবো ততক্ষণ এটা শো করার কথা, কিন্তু করবে না। আমরা ফল ব্যাক করি নাই, করছি, করি নাই। ও ভালো কথা, আমরা এখানে গতকালকে টাইটেল শো করতেছিল না, আমরা টাইটেল অ্যাড করি, অ্যাড থিম সাপোর্ট টাইটেল ট্যাগ আসছে। আচ্ছা, তো এটা কখন কাজ করবে, এই ফাংশনটা কখন কাজ করবে, যখন আমরা ফল ব্যাক করবো, এখানে ফলব্যাক সিবি, এই তো। এবার যতক্ষণ মেনু সেট করা না থাকবে ফলব্যাকের ফাংশনটা, মানে ওই মেনুটা শো করবে, শো করতেছে কিন্তু জাস্ট ক্লাস পাচ্ছে না। আচ্ছা, ক্লাসের নাম ছিল হচ্ছে আমাদের এখানে ইউএল এর মধ্যে, ক্লাস কোথায় ছিল, ইউএল এর মধ্যে একটা ক্লাস ছিল নেভবার, এরকম এরকম না, আগে পরে সমস্যা না, কিন্তু এই দুইটাই তো ক্লাস ছিল নাকি, শিওর এই দুইটাই ছিল, একটু দেখা দরকার আমাদের। ফায়ার স্কোয়াড থিমটা কোথায় ডাউনলোড করছিলাম আমি, এই যে একটু দেখা দরকার কি ক্লাস ছিল, একটু নিচের দিকে যান। নেভ, নেভ বার নেভ, নেভ বার নেভ, ওই আগে পরে সমস্যা না। এবার বোধহয় ঠিক আছে, তাই না? আচ্ছা, তো আমরা নরমালি করতে পারতেছি। এখন আমাদের কি লাগবে, এখানে মনে করেন আমি অনেকগুলো মেনু সেট করলাম, এখান থেকে হোম বাদ দিই,
এই এই ঠিক আছে, এরকম করলাম, কয়েকটা মেনু অ্যাড করলাম, করার পরে রিলোড দিলাম একটা। অনেকের কোশ্চেন শোনা যায়, আমি মাঝে মধ্যে শুনতে পাই যে ভাই সাব মেনু কেমনে অ্যাড করব, সাব মেনু রেজিস্টার করবো কেমনে? সাব মেনু তো রেজিস্টার করা লাগে না। সাব মেনু তো রেজিস্টার কিছু না। সাব মেনু হচ্ছে আপনি যখন এখানে এই যে টান দিয়ে টানে নিয়ে যাবেন, অটো সাব মেনু তৈরি হয়ে যাবে, শুধুমাত্র আপনার কাজ হলো এটাকে স্টাইল করা। সাব মেনু তো রেজিস্টার কিছু নাই। আচ্ছা, এখানে স্টাইল পায় নাই কেন? কারণ হচ্ছে ইউএল এর মধ্যে কোনো মানে ওই মেইন ক্লাসটা পায় নাই, নেভ নেভ বার নেভ পায় নাই। ইউএল এর মধ্যে নেভ নেভ বার নেভ ক্লাসটা পায় নাই। যখন সেট করা থাকবে তখন তার ফল ব্যাক পাবে না, পাবে? তখন আমাদের এইখান থেকে, যে এইখান থেকে ক্লাস অ্যাড করতে হবে। অ্যাড করেন মেনু, মানে ইউএল এর মধ্যে আমি ক্লাস অ্যাড করব না। ইউএল নেভ বার নেভ নেভ, কি আসছে? আচ্ছা, এবার মেইন সমস্যাটা কোথায়? এবার মেইন সমস্যাটা হচ্ছে এই যে এটার মধ্যে ক্লাস কি আছে? সাবমেনু, তাই না? কি ক্লাস আছে? সাবমেনু। আমাদের কি ক্লাস লাগবে? ড্রপ ডাউন মেনু। কি ক্লাস লাগবে? যেহেতু এটা বুটস্ট্র্যাপ দিয়ে করা, আমাদের এখানে ক্লাস লাগবে হচ্ছে ড্রপ ডাউন মেনু, তাই না? আচ্ছা, আমাদের ক্লাস লাগবে ড্রপ ডাউন মেনু। তো কিভাবে করবো আমরা? করার জন্য আগে দেখে আসি, কনফার্ম হয়ে আসি আসলে কি কি ক্লাস লাগবে। আচ্ছা, একটু দেখেন কি ক্লাস লাগবে। ড্রপ ডাউন মেনু লাগবে, আর এর মধ্যে কি লাগবে? ড্রপ ডাউন টগল, ডাটা টগল, ড্রপ ডাউন। এই তো, এই তো অবস্থা। আবার এই ঠিক লেখার পরে বি ক্লাস ইকুয়াল ক্যারেট, এইটা রাখা লাগবে। ওকে, যাই হোক, ক্যারেটটা আমরা আপাতত পরে করি। আমরা এটাকে কাজ করাই, ওই ক্লাসটা চেঞ্জ করি। চেঞ্জ করবো কেমনে? ওয়াকার ক্লাসের মাধ্যমে, কাস্টম ওয়াকার ক্লাস। এবার আমরা মানুষেরটা ইউজ করবো না। ওকে, তো এই কাজ করার জন্য যেটা করব, আমরা যাব হচ্ছে আমাদের যে ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলা, এখান থেকে ডাব্লিউপি ইনক্লুডস এর ভিতরে যাব। ঠিক আছে, যাওয়ার পরে এইখানের মধ্যে একটা রেডিমেড ফাইল আছে, দেখেন, নেভ মেনু টেমপ্লেট, দেখতেছেন? এই ফাইলটাকে কপি করব। এই যে এই ফাইলটা, এটার ভিতরেই ওয়াকার ক্লাসটা আছে। এখান থেকে কিছু কাটছাট করবো, সমস্যা নেই। কপি করি, কপি করার পরে আমাদের পুরাটা লাগবে না, আমাদের যতটুকু লাগবে অতটুকু রাখবো আমরা। তো এখান থেকে আমি ভিতরে যাই, কে পেস্ট করে দিই এখানে, করে এটার নামটা একটু চেঞ্জ করি। সাপোজ নাম দিলাম হচ্ছে ফায়ার ওয়াকার, একটা নাম দিলাম, যে কোনো নাম দিলাম, দিয়ে এটাকে ওপেন করবেন। করার পরে এই যে উপরে কমেন্টগুলো দেখতেছেন, এটাকে এখন আমরা নিজেদের সম্পত্তি করে ফেলাই। নিজেদের সম্পত্তি কিভাবে? এখানে বলতে পারেন যে ওয়াকারের মালিক আমি। ঠিক আছে, এই টাইপের আপনি যে কমেন্ট দিয়ে দিলেন, মানে ওই যে ওদের ন্যাব ওয়াকার ইউজ করার সময় দেখছিলেন উপরে কিছু কমেন্ট, বুঝাইছে এটা ওদের, আমরা এরকম করে নিতে পারবো। আচ্ছা, করার পরে ওয়াকারটা শুরু হবে এখান থেকে, যে দেখতেছেন কোথেকে, এইখান থেকে বিভিন্ন জায়গায় দেখবেন ক্লাস লেখা থাকে, তারপর এরকম লেখা থাকে, তারপর এরকম লেখা থাকে, তার ভিতরে আবার পাবলিক হাবি যাবি বহুত কিছু থাকে। এগুলোই হচ্ছে ক্লাস, মানে পিএইচপির ক্লাস। এগুলো থেকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কাজ করে। আমি একটু পরে দেখাবো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কেমনে করে। আচ্ছা, তো আপাতত আমাদের এটা বোঝার জন্য তেমন কিছু করা লাগবে না। আমাদের দরকার হচ্ছে এই কমেন্টটা খুঁজে বের করা, ওয়াকার ন্যাভ মেনু। এখানে এটা দিয়ে বুঝাইছে, এখানে শেষ হয়ে গেছে, এখানে ওয়াকার ক্লাসটা শেষ হয়ে গেছে। এবার এখান থেকে স্টার্ট করে একদম নিচ পর্যন্ত বাদ দিয়ে দেন, এগুলো লাগবে না। ঠিক আছে, ওগুলো অন্য কাজের জন্য। এতটুকু রাখবেন, এটাই হচ্ছে আমাদের ওয়াকার ক্লাস। শুধুমাত্র ক্লাসের নামটা চেঞ্জ করে দিব, নইলে মিলে গেলে সমস্যা। ক্লাসের নামটা এবার চেঞ্জ করে দেন, চেঞ্জ করে লাগান হচ্ছে ফায়ার আন্ডারস্কোর দেন। এখানে কখন হাইফেন দিবেন না, ফায়ার ওয়াকার নাম দিলেন, নাম দেওয়ার পরে সেভ দেন একটা করে। এখন এখানে ইয়ের নাম কি, ক্লাসের নাম কি, কপি করেন ক্লাসটা। কি করবেন? ক্লাসটা কপি করলেন। কপি করার পরে আমাদের ঠিক ফাংশনস ডট পিএইচপি তে এটাকে আগে রিকোয়ার করেন। রিকোয়ার ওয়ান্স কি ফায়ার ওয়াকার ডট পিএইচপি। ও ক্লাস পেয়ে গেছে, দেখেন, রিলোড দেন একটা। ঠিক আছে,
ও ক্লাস পেয়ে গেছে, জাস্ট আমাদের এখন ওটাকে কি করতে হবে, ওয়াকারে অ্যাড করতে হবে। এইখানে এখানে জাস্ট কি করব, ওয়াকারে, সরি সরি সরি, এখানে ওই ক্লাসটা এক্সিকিউট করার জন্য কি করতে হবে, নিউ, এভাবে অ্যাড করতে হবে ক্লাসের নামটা। করলাম, করার পরে এইবার একটা রিলোড দেন, সেম থাকবে কারণ আমরা তো কিছু চেঞ্জ করি না। আচ্ছা এখানে বলেছে কোথায়, কোথায়, ও আচ্ছা আচ্ছা, অ্যারের ভিতরে তো সেমিকোলন হয় না, রিলোড দেন। আচ্ছা, তো এবার আমরা এইখানের মধ্যে একটু তাকাই, ভিতরে তাকাই, খেয়াল করে দেখেন এখানে ইউএল এর মধ্যে ক্লাস কি দেওয়া, সাব মেনু না। আমরা আমাদের এইটার মধ্যে গিয়ে দেখি আসলে ইউএল এর মধ্যে কি কি থাকা উচিত। ড্রপ ডাউন মেনু থাকা উচিত, তো সাব মেনু চেঞ্জ করে ড্রপ ডাউন মেনু বানা দেন। ইউএল এর মধ্যে আরো ক্লাস অ্যাড করতে পারবেন, এখানে তো যা খুশি অ্যাড করা যায়, তো এইচটিএমএল, তাই না, এটা তো এইচটিএমএল, এখানে অ্যাড করেন রোল ইকুয়াল মেনু, সমস্যা নাই তো, আছে। শুধুমাত্র একটা জিনিস মনে রাখবেন, যখনই আপনি ডাবল কোটেশনের ভিতরে ডাবল কোটেশন ইউজ করবেন, এই ডাবল কোটেশনটা কাজ করানোর জন্য এর আগে একটা ব্যাকস্ল্যাশ দিবেন, আবার এই ডাবল কোটেশনের আগে ব্যাকস্ল্যাশ দিবেন, তখনই ডাবল কোটেশনের ভিতরে ডাবল কোটেশন কাজ করবে। সিঙ্গেল দিলে আর এই সমস্যাটা থাকবে না, কিন্তু এখানে দেখতে খারাপ লাগবে যদি সিঙ্গেল দেন। এবার রিলোড দেন, একটা কাজ করছে, করছে, কিন্তু শো করে না, কিন্তু শো করে, শো করতেছে, শো করে না কেন, শো করবে না কেন, এখানে মেইন কথা হচ্ছে একটু খেয়াল করে দেখেন, এই জায়গার মধ্যে আমাদের ইউএল এর আগে, সাবমেনুর ইউএল এর আগে এখানে আমাদের কি অ্যাড করতে হবে, একটু এটার পেজ সোর্সে যান, সাবমেনুর আগে কি অ্যাড করতে হবে দেখেন, কই, এই যে রাইট, এটার আগের এইগুলোতে আমাদের এই জিনিসটা অ্যাড করতে হবে, তো এটা কপি করেন আপনি। তো তার আগে একটু আমি আর একটু দেখি এখানে আসলে উপরে কিছু আছে কিনা, উপরে তেমন কিছু নাই। ওকে, আচ্ছা এখানে একটু সমস্যা আছে, সেটা হচ্ছে আমরা যদি এটাতে ক্লিক করতে যাই, এটা যদি ক্লিক করতে যাই, দেখেন এটা অটোমেটিক হ্যাশ হয়ে গেছে, কি হয়ে গেছে, হ্যাশ হয়ে গেছে না, দেখেন একটু ভালো করে দেখেন, হ্যাশ হয়ে গেছে। এটা কিন্তু এক ধরনের সমস্যা। কিরকম সমস্যা, ক্লায়েন্ট চাচ্ছে না যে এখানের মধ্যে ক্লিক করলে ওপেন হবে, যদি ক্লিক করলে ওপেন হবে এরকম করেন আপনি, তাহলে তো এটার এটা ওই এইচআরইএফটা তো হ্যাশ হয়ে যাবে, আর যদি এর হ্যাশ না হয় তাহলে তো অন্য পেজে চলে যাবে, তাই না, সমস্যা। সেক্ষেত্রে যেটা করবেন, এইটাকে সিএসএস দিয়ে একটু চেঞ্জ করতে হবে আমাদের, রাইট, যাতে হোভার করলে বের হয়, কি হয়, হোভার করলে যাতে বের হয়। এটার ক্লাসের নাম কি, আচ্ছা আমরা ইতে যাই, সিএসএস এ, আমাদের সিএসএস ফাইল কোনটা, এটা এটাকে ওপেন করি, এখানে বলেন এটা কি মেইন মেনু, ক্লাসের নাম কি, কিসের মধ্যে আছে এটা, আচ্ছা একটা ক্লাস দিই, এখানে একটা ক্লাস দেই মেইন মেনু। যদি আপনি চান ক্লিক করলে বাইরে হবে, তাহলে কোনটা ইউজ করবেন, বুটস্ট্র্যাপ নেভওয়ার্কার, কারণ ওদের কাজে হচ্ছে হ্যাশ করে দাও, কিন্তু আমাদের হ্যাশ দরকার নেই, আমরা চাচ্ছি এখানে একটা অরিজিনাল মেনু অ্যাড করতে যেটা হ্যাশ হবে না, কারণ আমি একটা অরিজিনাল মেনু অ্যাড করছি, মানুষ ক্লিক করতেছে, হ্যাশ শো করতেছে, তো সমস্যা। সেক্ষেত্রে এখানে একটা ক্লাস দেন, ক্লাস দেওয়ার পরে এইটাকে কল করে বলেন যে ইউএল এলআই, যখন এলআইতে হোভার করা হবে তখন এর ইউএল অবশ্যই ডিসপ্লে ব্লক হবে, ইম্পর্টেন্ট দিয়ে নেবেন। এবার একটা রিলোড দেন, আচ্ছা এটাকে আসলেই পাচ্ছে, সিএসএস আমরা ই করি নাই তো, সিএসএস অ্যাড করি নাই তো, আমরা লিঙ্ক করানো হয়েছে, হয় নাই, ব্লগ ইনফো, স্টাইল শিট, ইউআরএল, ওকে, বেরোচ্ছে এবার, কিন্তু কোনগুলো বেরোচ্ছে, সবগুলো বের হয়ে গেছে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এক্স্যাক্টলি পরেরটা বের হবে, এক্স্যাক্টলি কোনটা,
পরেরটা বের হবে। বের হচ্ছে? এই যে এটার মধ্যে আপনার সাব মেনু অ্যাড করা আছে আর কি। ওকে, এবার আর কিছু কি অ্যাড করা ছিল ওইখানে, একটু দেখতে হবে, ইন্সপেক্ট করেন। ওকে, আপনি চাচ্ছেন এখানের মধ্যে যতগুলা এ থাকবে, এটা বাদ দিই, এখন একটু অন্য কিছু দেখাই। মনে করেন আপনি চাচ্ছেন এই যে মেনুগুলা, এই মেনুগুলার মধ্যে প্রত্যেকটার ভিতরে এই যে লেখা দেখতেছেন, ভিতরে যে এর ভিতরে যে লেখা দেখতেছেন নিউজ পেপার, তারপর হচ্ছে আপনার এর ভিতরে দেখতেছেন হোম, প্রত্যেকটা লেখার আগে আর পরে কিছু বসবে। কি চাচ্ছেন? প্রত্যেকটা লেখার আগে আর পরে হইতে পারে স্প্যান বসবে। আপনি চাচ্ছেন প্রত্যেকটা লেখার এই এর ভিতরে, অবশ্যই এর ভিতরে লেখার আগে পরে কিছু একটা বসবে চাচ্ছেন। তো আপনি তো আর এইখানে, এই যে এখানে হোমের আগে এখানে কি আপনার এরকম বসালে কি সুন্দর লাগবে দেখতে? সুন্দর লাগবে? বিরক্ত লাগবে না দেখতে? সেক্ষেত্রে যেটা করবেন, এক্স্যাক্টলি ইন্ডেক্স ডট পিএইচপিতে যেখানে এই যে অ্যারেগুলো লিখছিলেন, এইখানেই আপনি লিখবেন লিঙ্ক বিফোর। কি দিবেন? লিঙ্ক বিফোর, মানে লিঙ্কের লেখাটার আগে। ধরেন আগে লিখলাম আমি সুজন, কি দিলাম? সুজন। রিলোড দেন, প্রত্যেকটা মেনুর আগে, লেখার আগে সুজন বসে যাবে। দেখতেছেন? দেখছেন? অটোমেটিক বসে গেছে। এখানে দেন আপনি স্প্যান, আবার সেম ওয়েতে আপনি লিখবেন লিঙ্ক আফটার, এখানে স্প্যানটা শেষ করে দেবেন। দেখেন প্রত্যেকটার আগে পরে স্প্যান বসে গেছে। আর এই যে এটা কেন হচ্ছে, কারণ এটা স্টাইল করা নাই। এই যে নিচে যে চলে যাচ্ছে, এটা স্টাইল করা নাই ঠিক মতো। আপনি স্টাইল করে নিন ডান দিকে, আমরা তো সাব মেনু বানিয়ে দিতে পারি সিএসএস দিয়ে। এটা হচ্ছে স্টাইলিং এর ব্যাপার। আচ্ছা, এখন একটু ইন্সপেক্ট করেন, দেখেন ভিতরে ওই লেখাগুলোর আগে পরে স্প্যান বসছে কিনা। বসছে? কি কনফার্ম হয়েছেন তো যে কাজ করে? এবার আরো দুইটা প্যারামিটার অ্যারে দেখায়, যেমন হচ্ছে আপনার বিফোর। বিফোরে বসালেন সুজন, দেখেন এক্স্যাক্টলি কোথায় বসে, কোথায় বসে দেখেন। ইন্সপেক্ট করেন তাহলে বুঝতে পারবেন। এর আগে কি আপনি চাচ্ছেন এলআই আর হচ্ছে এ, এই দুইটার মাঝখানে কিছু একটা বসবে। মাঝে মধ্যে অনেক ওয়েবসাইটে দেখবেন লিঙ্কটাকে আবার ডিভের মধ্যে মোড়া দিচ্ছে। লিঙ্কটাকে কি, লিঙ্কগুলাকে আবার ডিভের মধ্যে রাখছে, বিরক্তিকর। ওইটা যদি করতে চান তাহলে এইভাবে করতে পারবেন। বিফোর, বিফোর মানে হচ্ছে লিঙ্কের আগে, আর লিঙ্ক বিফোর মানে কি, লিঙ্কের ভিতরে কিন্তু লেখার আগে। আমি কি বুঝাইতে পারতেছি? আচ্ছা, এখানে ধরেন দিলেন ডিভ ক্লাস লিস্ট আইটেম, আবার সেম ওয়েতে এখানে কি লিখবেন, আফটার, এখানে ডিভ শেষ করে দেন। সো প্রত্যেকটা লিঙ্কের আগে কি বসবে, ডিভ ক্লাস লিস্ট আইটেম, আর কি ডিভটা শেষ হয়ে যাবে। রিলোড দেন। ওই স্টাইল বানিয়ে তো এই জন্য অবস্থা। ইন্সপেক্ট করেন, দেখেন প্রত্যেকটা লিঙ্কের আগে আর লিস্টের মানে এলআই এর পরে ডিভ ক্লাস লিস্ট আইটেম বসে গেছে। আরেকটা ভিতরে যান, এই যে ইন্টারেস্টিং না খুবই? সো যা খুশি করতে পারবেন মেনুর সাথে। এইগুলো আমাদের মোটামুটি মেনুর সাথে কাজ কারবার করা। কিন্তু মাঝে মধ্যে বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন কি দুই রকম থাকে। একটা হচ্ছে আপনার, আচ্ছা এটাকে ঠিক করে নেই আমি আপাতত, এটাকে কমেন্ট করে রাখি, বিফোর আফটারটাকে আপাতত কমেন্ট করে রাখি। মাঝে মধ্যে বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন প্রত্যেকটা মেনুর আবার নিচে কিছু লেখা থাকে। হোমের নিচে লেখা থাকে কিছু, নিউজ পেপারের নিচে আবার কিছু লেখা থাকে, টেস্টেড পেজের নিচে কিছু লেখা থাকে, আবার এটা নিচে কিছু লেখা থাকে, মানে অন্য কিছু লেখা থাকে আর কি। এটা মেনু টাইটেল আর সাবটাইটেল, মেনু টাইটেল সাবটাইটেল, এরকম করে অনেক মেনু দেখবেন অনেক ওয়েবসাইটে। দেখছেন কখনো কেউ? কিভাবে করবেন সেটা করার জন্য ওই যে ওয়াকার ক্লাস, ওয়াকার ক্লাসে যাবেন, যাওয়ার পরে একটু নিচের দিকে যেতে হবে আপনাকে। যাওয়ার পরে এখানে একটা লিস্ট পাবেন, এই যে টাইটেল, টার্গেট, আরিয়েল, এইচরেফ দেখতে পাচ্ছি। এবার আর একটু নিচে যান, সরি একদম নিচে যেতে হবে মনে হচ্ছে না, এই যে পাইছে দেখেন,
এখানে আইটেম আউটপুট এআরজিএস বিফোর আইটেম আউটপুট, এটা মানে এ শুরু হয়েছে, বুঝেছে? এখান থেকে এ শুরু হয়েছে, তারপরে আইটেম আউটপুট মানে ডট ইকুয়াল কেন দিয়েছে বুঝতে পারছি তো? আগের আইটেম আউটপুটের সাথে এই আইটেম আউটপুট অ্যাড করতেছে ওরা। আমরা যখন পিএইচপি দেখছি তখনই দেখছিলাম ডট দিয়ে কি করে, বা ডট ইকুয়াল দিয়ে কি করে। যখন ভ্যারিয়েবলের নামগুলো একই রাখতে চাইবেন তখন ডট ইকুয়াল করে করবেন, তাহলে সবগুলো একটা আরেকটার সাথে জোড়া লাগতে থাকবে। বুঝতে পারছি? আগের ভ্যালুটা এটার সাথে জোড়া লাগতেছে এটার আগে। চুপচাপ কেন? আচ্ছা দেখেন, এই যে লিঙ্ক বিফোর দেখতেছেন, লিঙ্ক বিফোর মানে হচ্ছে লিঙ্কের আগে যে আমরা লিঙ্ক বিফোর ইউজ করছি এইটার মাধ্যমে, যে লিঙ্ক বিফোর এআরজিএস লিঙ্ক বিফোরের মাধ্যমে ওই লিঙ্কের আগে এটা বসতেছে আর কি, মানে এটা বসতেছে, স্প্যান বসতেছে। ঠিক তারপরে অ্যাপ্লাই ফিল্টার্স করে টাইটেলের মধ্যে টাইটেলটা বসাচ্ছে, তারপরে আবার লিঙ্ক আফটার বসতেছে, মানে লেখার আগে লিঙ্ক বিফোর বসতেছে, লেখার পরে লিঙ্ক আফটার বসতেছে। আপনি চাচ্ছেন যে এই যে লিঙ্ক আফটার দেখতেছি, লিঙ্ক আফটারের আগে, আমি কি বুঝতে পারতেছি? লিঙ্ক আফটারের আগে অন্য কিছু বসবে। কি বসবে? ধরেন এখানে ডট দিলেন, এখানে তো এখন এইচটিএমএল বসানো যাবে নাকি? এবার এই জায়গার মধ্যে দিয়ে দেন আপনি আমি ভালো আছি, বা এখানে একটা পি দেন, যা খুশি আপনার যেরকম মন চায়। আমি লিঙ্ক বিফোরের পরে লেখাটা বসাইলাম, তারপরে আমার নিজস্ব লেখা বসাইলাম, তারপরে লিঙ্ক আফটার বসাইলাম। আমি ভালো আছি লিখলাম, লেখার পরে লিঙ্কের আফটারটা বসলো, মানে লেখার পরের যেটা অংশটা, প্রত্যেকটার পরে আমি ভালো আছি বসে গেছে। দেখতেছেন কিভাবে বসছে সেটাও একটু দেখেন। হোম আমি ভালো আছি, প্রত্যেকটা লেখার পরে কি বসছে? এটা বসে গেছে। আচ্ছা আমি কেন যেন অটোমেটিক আমি ভালো আছি লিখি প্রত্যেক ক্লাসে। আচ্ছা এখানে লেখেন সাপোজ সাবটাইটেল, সাবটাইটেল লেখেন, পি ট্যাগের মধ্যে সাবটাইটেল লিখলেন। এবার একটু তাকান, প্রত্যেকটা নিচে সাবটাইটেল চলে আসছে না? আপনি চাচ্ছেন আপনি এখান থেকে চেঞ্জ করবেন এই লেখাগুলা, কি চাচ্ছেন? এখান থেকে এই লেখাগুলাকে চেঞ্জ করবেন কিভাবে? এখানে দেখতেছেন একটা ফিল্ড আছে, নাম কি? আপনি চাচ্ছেন টাইটেল অ্যাট্রিবিউটে যা বসাবেন সেটাই এখানে শো করবে। কি ইন্টারেস্টিং না? একটু উপরে যান, যাওয়ার পরে দেখেন টাইটেল অ্যাট্রিবিউটটা কিভাবে শো করাচ্ছে ওরা। আইটেম অবজেক্ট থেকে এটিটিআর টাইটেল এটা বের করতেছে। কি বের করতেছে? এতটুকু, জাস্ট এতটুকু কপি করেন, জাস্ট এতটুকু কপি করলেন আপনি। এই ভ্যারিয়েবলটা আমরা ইকো করাবো, মানে এই ভ্যারিয়েবল বলতে এই অবজেক্ট আর কি, এটা একটা অবজেক্ট। এই অবজেক্ট থেকে অ্যাট্রিবিউট টাইটেলটা ওরা এইভাবে শো করাচ্ছে, আমরা এটাকে কপি করলাম। কপি করে কোথায় বসাবো বলতে পারবেন? ওই যে এটাকে যেখানে কাজ করছি এইখানে, তাই না? তো এখানে আবার শেষ করে দেন। কি ঠিকঠাক হয় নাই? মনে হচ্ছে তো হয় নাই। ডাবল হবে, রাইট, সরি। এই তো, যেহেতু বাইরে ডাবল আছে সো ভিতরেও তো ডাবলই হবে। আচ্ছা এর ভিতরে আমি ডট দিয়ে এইটা অ্যাড করে দিলাম, এইটার মাধ্যমে অটোমেটিক ভিতরে কি নিয়ে আসবে? টাইটেলের কন্টেন্টগুলো নিয়ে আসবে। এইবার রিলোড দেন, তারপরে ইন্সপেক্ট করেন আপনি একটু। ইন্সপেক্ট করার পরে দেখেন ভিতরে কিন্তু পি পাইছি, কিন্তু পি এর ভিতরে কন্টেন্ট নাই। আপনি এখানে কিছু বসান, সাপোজ হোমের নিচে আপনি এখানে বসালেন হোম পেজ, টাইটেল অ্যাট্রিবিউটে কি বসালেন? হোম পেজ। এবার সেভ দেন একটা, মজা না? আচ্ছা এবার নিউজ পেপারে লিখলেন মানে এখানে লিখলেন অ্যাবাউট নিউজ, সেভ দেন। বসছে? এবার টেস্ট পেজের নিচে বা যতগুলো মেনুর নিচে আপনি বসাইতে চান ওটা তো বসাইতেই পারবেন, তাই না? এখানে বসাইলেন আপনি টেস্ট পেজ, একই জিনিসই লিখলেন, সেভ দেন একটা। আচ্ছা ধরেন আপনি চাচ্ছেন এটা নিচেও কিছু বসাবেন, কি করবেন?
এটার নিচে আরো কিছু বসাবেন। মানুষের তো মানে শখের কি যেন বলে না, শখের দাম লাখ টাকা না কি যেন, ওই টাইপের। ঠিক আছে, শখের তোলা লাখ টাকা এই টাইপের। মনে করেন শখ হয়েছে আপনার, আরেকটা অ্যাড করবেন, করেন, সমস্যা নাই। এখানে আবার ওইটা তো মনে করেন এখানে ডট ডট দিয়ে, ডট তো একটা আছে, এখানে মনে করেন আবার লিখলেন সামথিং, এটা দিলেন ডিভের মধ্যে, মনে করেন এটা দিলেন একটা ডিভের ক্লাসের মধ্যে। আচ্ছা আমারই ভুল হয়েছে, তো সামথিং এখানেই বসাবেন আপনি। এই নোটপ্যাড প্লাস প্লাস আপডেট হওয়ার পর থেকে কিছু দিলেই অটো চলে আসে, ঝামেলা। রিলোড দেন, সামথিং। আপনি এখানে অন্য কোনো কন্টেন্ট ভিতর থেকে চেঞ্জ করার অপশন চাচ্ছেন, স্ক্রিন অপশন থেকে আমাদের কিন্তু এই যে এখানে সবগুলো সিলেক্ট করা আছে, শুধু ডেসক্রিপশন সিলেক্ট করা নেই। ধরেন এখানে আপনি বসে দিয়ে চাচ্ছেন ডেসক্রিপশন, আরেকটা ফিল্ড আছে কিন্তু এখানে, এই ডেসক্রিপশন ফিল্ডের কন্টেন্ট মনে করেন এখানে বসাতে চাচ্ছেন, আপনি কি করবেন, জাস্ট সেম ওয়ে কপি করেন, কপি করে এই জায়গায় তার ইনভার্টেড কমা লাগবে না, এটা তো স্ট্রিং হবে না, এখন বসান, বসায় জাস্ট এটিটি আর টাইটেলের জায়গায় লিখে দেন ডেসক্রিপশন। কি লিখবেন, এইবার রিলোড দেন, একটা চলে গেছে না সব, এখানে বসান দিস ইজ এ ডেসক্রিপশন অ্যাবাউট হোম পেজ। বুঝছে? লাস্টেরটাতে কিছু বসান, মনে করেন লাস্টেরটা এর ডেসক্রিপশনে লিখলেন আপনি। আমি মনে বুঝাতে পারছি। সরি। আচ্ছা, মেনু রিলেটেড কোনো কোশ্চেন আছে যে এটা কেমনে করে ওটা কেমনে করে? নাই। মেগা মেনু, মেগা মেনু সিএসএস এর কাজ, প্লাগইন দিয়ে করা যায়। মেগা মেনু অনেক প্লাগইন আছে। একটা কাজ করি, একটু ট্রাই করে দেখি। আমি ওয়ার্ডপ্রেস মেগা মেনু লিখে একটা সার্চ দিই, ইউবার মেনু নামে একটা আছে, প্লাগইন আছে। কি নামে? ইউবার মেনু। একটু তাকান এদিকে, কথা না বলে এদিকে একটু তাকান, দেখতেছেন? ইউবার মেনু প্লাগইন, এটাতে যান। এটার দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে প্রিমিয়াম ভার্সন, একটা ফ্রি ভার্সন। প্রিমিয়াম ভার্সনটা খুবই অস্থির, আপনি যে কোনো টাইপের মেনু মানে মেগা মেনু বানাতে পারবেন। আর ফ্রি ভার্সনে একটু আছে। হুম হুম, না পাওয়া যাওয়ার কথা না। এই যে এটাকে বলে মেগা মেনু। এটাকে কি বলে? এটাকে মেগা মেনু বলে। এই তো আমি wordpress.org তে যাই। বুঝি নাই। না না, ওটা আনতে হইলে আমরা ওটা ইউজ করবো, যে বুটস্ট্র্যাপ নেভোকার, কারণ ওটা শুধুমাত্র বুটস্ট্র্যাপেই বসে। আর আমরা যদি নর্মালি অ্যাড করতে চাই তাহলে এইভাবে অ্যাড করবেন। তাহলে এই যে ইউএল দেখতেছেন, ইউএল কই, এই যে ইউএল, ইউএল এর আগে জাস্ট ওই লাইনটা বসা দিবেন, তাহলেই হবে। কোনটা? এটা 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 ভ্যারিয়েবল, হয়তো ইন্ডেন্ট কোথাও লিখছে ওরা ভ্যারিয়েবল, বা কোন একটা গ্লোবাল ভ্যারিয়েবল এটা। আচ্ছা, এখানে ইউবার মেনু লিখে একটা সার্চ দেন। ওয়ার্ডপ্রেসের ভ্যারিয়েবল কিন্তু ইনভার্টেড কমার, সরি পিএইচপির ভ্যারিয়েবল কিন্তু ইনভার্টেড কমার ভিতরেও কাজ করে। কখনো চেক করছিলেন? ইনভার্টেড কমার ভিতরেও কাজ করে। আচ্ছা, ইউবার মেনু কই কই গেল? নাই? আচ্ছা, সমস্যা নাই। দেখেন, ম্যাক্স মেগা মেনু ফ্রি প্লাগইন, ঠিক আছে? এটাতে যান, যাওয়ার পরে একটু স্ক্রিনশটটা দেখি যে ওদের মেগা মেনুটা দেখতে কেমন। ভিডিও দিয়ে দিছি সাথে। হুম হুম, wordpress.org তে সবই ফ্রি।
কই কোনটা কোথায় মেগা মেনু কোথায় আচ্ছা আমার কাছে উবার মেনু প্লাগইনটা আছে এই মুহূর্তে বাইর করতে হবে যে পরে দিয়ে দিব না আপাতত ফ্রি প্লাগইন আছে অনেক যেগুলো দিয়ে করা যায় এগুলো দিয়ে ট্রাই করবেন একটু ইনস্টল করি এটাকে হুম হুম ফ্রি সবই ফ্রি wordpress.org তে সবই ফ্রি একটা একটা করে ইনস্টল করবেন অনেকগুলো আছে কাজ করে ম্যাক্সিমামই কাজ করার কথা প্লাগইনটা ইনস্টল করেন আগে ওয়াকার ক্লাস নিয়ে কেমনে কাজ করব বুঝাইতে পারছি শিওর আপনি যাচ্ছেন আপনার এখানে এলাই হবে না অন্য কিছু হবে চেঞ্জ করেন সমস্যা নেই আপনি যাচ্ছেন আপনার এখানে ইউএল হবে না চেঞ্জ করেন ইউএল চেঞ্জ করে দেন কোনো সমস্যা নেই ঠিক আছে এখানে ইউএল চেঞ্জ করে দিবেন ইউএল এর জায়গায় অন্য কিছু লিখবেন ভিতরে যে এলআই গুলা প্রত্যেকটা স্ট্রাকচার কিন্তু এখানেই লেখা আছে এই ফাইলের মধ্যে লেখা আছে অনেক ইতে থিমে দেখবেন কি ইউএল এলআই দিয়ে করা নাই ডিপ দিয়ে করা ঠিক আছে সেই ক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে এই যে এখান থেকে ইউএল বাদ দিয়ে ডিপ করবেন এলআই বাদ দিয়ে ডিপ করবেন ভিতরে যা কিছু আছে এগুলো সব চেঞ্জ করতে পারবেন খুব ইজিলি এই যে এলআই ও ভালো কথা আরেকটা জিনিস দেখানো হয় নাই আপনি চাচ্ছেন এলআই এর মধ্যে ক্লাস অ্যাড করতে এই যে এখানে অ্যাড করবেন কি করবেন এখানে তো অটোমেটিক্যালি আইডি ক্লাস পাচ্ছে আপনি এতটুকু বাদ দিয়ে এখানে ক্লাস বসাবেন সাপোজ ক্লাসের নাম দিলেন লিস্ট আইটেম কি দিলেন লিস্ট আইটেম এবার রিলোড দেন একটা ইন্সপেক্ট করেন এলআই গুলোতে দেখেন কি ক্লাস আসছে শুধুই লিস্ট আইটেম আসছে অটোমেটিক্যালি অনেকগুলো ক্লাস আইডি পায় না কি বুঝতে পারছি ওয়ার্ডপ্রেসে যেসব ক্লাস আইডি পাওয়ার কথা পায় না আমরা যে ক্লাস এড করছি ওটাই পাচ্ছে আচ্ছা এখানে মেগা মেনু লিখে একটা সার্চ করি আমি এই যে ম্যাক্স মেগা মেনু ইনস্টল করেন এটাকে অ্যাক্টিভেট করলাম তারপর আপনি একটু একটা কাজ করেন যেহেতু মেনুতে কাজ করবো সো এখানে কোনো অপশন অ্যাড হবে না মেনুতে যান এখানে অপশন অ্যাড হওয়ার কথা অ্যাড হওয়ার পরে এখানে ক্লিক করেন একটা দেখেন এই জায়গার মধ্যে এই যে মেগা মেনু লেখা দেখতেছেন ক্লিক করেন এখানে ক্লিক করবেন এনাবেল করেন এটাকে কয়টা কলাম হবে 6টা না ধরেন 3টা কলাম হবে করলেন 3টা কলাম করার পরে সেটিংসে যান আচ্ছা এখানে তেমন কিছু করলাম না আমি সাব মেনু অ্যালাইন কোন দিকে হবে বাম দিক থেকে শুরু হবে মেনু আইকন সেট করতে পারবেন এখান থেকে করলেন করার পরে সেভ দিলেন একটা এবার বাইরে ক্লিক করেন হয়ে গেছে এবার একটা সেভ দেন সেভ দেওয়ার পরে রিলোড দেন একটা তারপরে ইন্সপেক্ট করেন দেখেন কিছু কোনো ক্লাস অ্যাড হয়েছে কিনা কাজ করে নেই করার কথা যাই হোক আমরা তাহলে যেটাতে সাবমেনু আছে কোনটাতে আছে এবার দিই এরকম দিই আচ্ছা এখানে 3টাই রাখি আপাতত এটা রাখি প্রথমটার ভিতরে এটা রাখি দ্বিতীয়টার ভিতরে এটা রাখি তৃতীয়টার ভিতরে এবার এইটাকে মেগা মেনু বানান আপনি এনাবেল মেগা মেনু ওকে এই যে 3টা আসছে দেখছেন আসার পরে যেটা করবেন সেটা হচ্ছে করে দেন 3 কলাম তারপর সেটিংস থেকে সেভ দেন একটা আইকন চুজ করেন আবার সেভ দেন সেভ দেওয়ার পরে বাইরে ক্লিক করেন এবার সেভ দেন একটা কোনটার ভিতরে সাবমেনু আছে কাজ করছে ইন্সপেক্ট করেন আচ্ছা আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে ওয়াকার ক্লাসের জন্য সমস্যাটা হচ্ছে
এখান থেকে আপনি কই ওয়াকার ক্লাসটা রিকোয়ার্ড থেকে বাদ দিয়ে দেন আর এখান থেকে ওয়াকারটা বাদ দেন। ওকে, তাও পায় না। আচ্ছা, ইন্সপেক্ট করেন। এবার দেখেন কোনো ক্লাস অ্যাড হয়েছে কিনা। কোনো ক্লাস অ্যাড হয়েছে? হয় নাই। তো প্লাগইনই ডিফেক্ট আছে বোধহয়। ইনাবল, সেভ। এবার দেখি, এবার কাজ করছে। ঠিক আছে, এবার কাজ করছে। যে এখান থেকে এনাবল করতে হবে। কি করতে হবে? এখান থেকে এনাবল করতে হবে। এবার দেখেন এই যে 3টা কলাম আসছে। আমাদের মেনুটা এক্স্যাক্টলি যত বড় ওটা ওরকমই পাবে। একটা কাজ করতে পারেন আপনি, আচ্ছা এগুলাকে একটু অন্যভাবে সাজাই, ঠিক আছে? তাইলে বুঝতে পারবেন আসলে কাজ করতেছি কিনা। মনে করেন আমি চাচ্ছি টেস্ট পেজ, এটার ভিতরে 3টা সাবমেনু হবে। এখানের মধ্যে আমাদের যতগুলাই ছিল পেজ ছিল সবই কি অ্যাড করা হয়েছে বোধহয়। আচ্ছা, এখন টেস্ট পেজের ভিতরে এই সরি একটা, দুইটা, তিনটাকে আপনি চাচ্ছেন মেগা মেনু হিসেবে শো করবে। তো টেস্ট পেজের মেগা মেনুতে ক্লিক করেন, করে এনাবেল করেন, করে কয়টা কলাম হবে দেখা দেন 3টা কলাম, করে আইকন চুজ করতে পারেন। সাপোজ হোম, দেখেন এখানে কিন্তু আইকন আসছিল। তারপরে ক্লিক করেন একটা, করার পরে এখান থেকে তো এনাবেল করাই আছে। তারপরে সেভ দেন। মেনু যেহেতু এখন অনেক বড়, সে এখনই বুঝতে পারবেন। দেখছেন মজা না? এটা দিয়ে করা যায়, ফ্রি প্লাগইন দিয়ে খুব সুন্দরভাবে করা যায়। এখন আপনি চিন্তা করতেছেন এগুলার আবার ক্লাস কই গেল, এ তো কথা। আচ্ছা একটু দেখেন ক্লাসগুলো আসলে কি অ্যাড হয়েছে নতুন করে। ওই ক্লাসগুলো আছে এখন? নাই, আমাদের কি এখানে মেনু ক্লাস অ্যাড ছিল না? ন্যাপ বার, ন্যাপ, দেখতেছেন? আচ্ছা কিভাবে করব আমরা সেই ক্ষেত্রে? যেহেতু এটা এখন বুটস্ট্র্যাপ ইউজ করে লাভ নেই, এটা মেগা মেনু বানিয়ে ফেলছি আমরা। মেগা মেনুর মতো করেই কাজ করবে। সো স্টাইলটা করে নিতে হবে আমাদের, কালারটা চেঞ্জ করে নিতে হবে। আপনি চাচ্ছেন ক্লিক করলে বাইরে হবে, কি চাচ্ছেন? ক্লিক করলে বাইরে হবে। সেক্ষেত্রে কি করবেন? হোভার না ইউজ করে ক্লিক দিয়ে সেভ করবেন। এবার রিলোড দেন। এবার দেখেন বের হয় কিনা। হয়, ভালো তো। সিএসএস থেকে পাচ্ছে, এটা বাদ দেন। এবারও তো পাচ্ছে। আচ্ছা স্লাইড দেন, স্লাইড দিয়ে সেভ দেন। করলাম। হুম হুম। প্রত্যেকটা আলাদা আলাদা স্টাইল, প্রত্যেকটা তো আলাদা আলাদা ক্লাসের মধ্যে থাকবে, তাই না? হুম। সেটাই তো বললাম আপনাকে, অ্যান্সার তো এটাই দিলাম। অনেকগুলো মেনু বানিয়ে দিয়ে যান না আপনি, এক একটা তো এক একটা ক্লাসের মধ্যে থাকবে। ওইটারও অ্যান্সার এইমাত্রই দিলাম। সবগুলো আলাদা আলাদা ক্লাসের মধ্যে থাকবে। সো আপনি স্টাইল করবেন কেমনে? আলাদা ক্লাসটা ধরে ধরে স্টাইল করবেন। যেমন মেন মেনুটা কপি করেন, কপি করে স্টাইলে যান, বলেন মেন মেনুর ভিতরে মেন মেনুর ব্যাকগ্রাউন্ড আছে। এখানে ব্যাকগ্রাউন্ডটা কিসের পাচ্ছে একটু দেখেন। ব্যাকগ্রাউন্ডটা এক্স্যাক্টলি কিসের পাচ্ছে? ব্যাকগ্রাউন্ডটা পাচ্ছে হচ্ছে কালো। কই, এই যে কালো। কিসের পাচ্ছে? এটার, তাই না? এইটার পাচ্ছে। তো বলেন মেইন মেনুর ভিতরে একটু নেস্টেড করে দিলাম যাতে ওইটার কাজ না করে এটা কাজ করে। এবার বলেন ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড মনে করেন হোয়াইট দিয়ে দিলেন আপনি, কাজ করে?
না, ইম্পর্টেন্ট করার দরকার নেই। মেইন মেনুর ভিতর এটার কি ব্যাকগ্রাউন্ড পাচ্ছে না অন্য কিছু? আচ্ছা, এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করুন তো, হোয়াইট করুন তো। এটা তো পাই। আচ্ছা, আর একটু নেস্টেড করতে হবে মনে হচ্ছে। এটা কি? মেগা মেনু, র্যাপ মেইন মেনু, এটা তো আইডি। আর ক্লাসের নাম কি? মেগা মেনু র্যাপ। ক্লাসের নামটাও কল করেন। এটা কি হবে? ব্যাকগ্রাউন্ড হোয়াইট হবে। হচ্ছে হোয়াইট, দেখেন তো হয়েছে হোয়াইট। আচ্ছা, তার মানে কি আপনি নিজের মতো করে স্টাইল করতে পারবেন, ওটা সমস্যা না। ওদের আর কি ডিফল্ট ভাবে কালো হয়ে থাকে, এটা হচ্ছে কথা। আচ্ছা, হোপফুলি এখন বানাতে পারবেন। আর এবার কিন্তু কাজ করে, এই যে দেখেন, এবার কিন্তু কাজ করে, দেখছেন? সেভ মেনু দেওয়ার পর এবার কাজ করে, এই যে স্লাইড হচ্ছে প্লাস ক্লিক করার পর কাজ করে। কথা না বলে একটু তাকান, আপনাদের কথা বলা দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। ক্লাসের পরে কথা বললেন। আচ্ছা, এখানে যদি হোভার দিয়ে সেভ করেন, তারপরে আরেকবার এখানে সেভ মেনু দেন, তারপর দেখেন হোভারে কাজ করার কথা। এই যে দেখছেন? সো আমরা মেগা মেনু বানাইতে পারবো, মানে এক্স্যাক্টলি মেনু রিলেটেড যা কিছু আছে, ইভেন আইকনও কিন্তু অ্যাড করতে পারতেছি, সবই করতে পারবো।